আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাইনুর রহমান। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন, আজ কিন্তু কবিতার বিষয় নিয়ে কোনো আলোচনা করতেছি না। আজকে আলোচনা করতেছি 12 তারিখে যে বাংলাদেশে 13 দল জাতীয় সংসদ নির্বাচনটা হবে, কে জিতবে? বিএনপি না জামাত ইসলামী? এই বিষয় নিয়ে একটা কথা বলবো। তা আমি যেহেতু রাজনীতি দলের সাথে আমি কোনো জড়িত না, রাজনীতি আমি করি না, তো এখন আমি আপনাদেরকে কাছে একটা প্রশ্ন করতে চাই, সবার কাছে যারা ভিডিওটা দেখছেন, যারা আমার থাম্বনেল দেখে ক্লিক করেছেন, তাদের কাছে প্রশ্ন যে আপনার এলাকায় যে কোন দলের সমর্থনটা বেশি আছে সেটা আমার কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি বুঝে নিতে পারবো, যেহেতু আমি রাজনীতি দলের সাথে জড়িত না। আর নির্বাচন নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশে এখন বিএনপি আর জামাত এটা নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই হবে। যতটুকু আমি টেলিভিশনে বা ফেসবুক পেজে বা ইউটিউবে আমি দেখে যতটুকু বোঝা গেল, এই দুই দলের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আচ্ছা, এখন বাংলাদেশে 300টি আসন আছে। এই 300টি আসনের ভিতর যে রাজশাহী বিভাগ বলেন, রংপুর বিভাগ বলেন, তারপরে হচ্ছে আপনার চট্টগ্রাম বিভাগ বলেন, সিলেট বিভাগ বলেন বা ময়মনসিংহ বিভাগ বলেন, যে কোনো যে 8টি যে বিভাগ আছে, এই 8টি বিভাগের ভিতর আপনার 300টি আসন। এই 300টি আসনের ভিতর আপনি কোন দলকে সমর্থন করেন বা কোন দল জয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর আমি নির্বাচনে একটা কথা বলতে চাই, আমরা যখন ছোট ছিলাম, এই ছোটোবেলায় নির্বাচন যখন আসতো, তখন দেখতাম যে রাস্তাঘাটে পোস্টার লাগাতো, প্রার্থীরা পোস্টার লাগাতো, বাড়ি বাড়িকে পোস্টার লাগাতো, হয়তো টিনের, আমি যদি গ্রামে থাকি, গ্রামের কথা বলছি, গ্রামের টিনের যে বেড়া আছে, আমার বগুড়া ভাষায় যেটা বেড়া বলে, টিনের বেড়া, তো এই ঘরের যে একটা বেড়া আছে, ওই টিনের এর ভিতর পোস্টারটা লাগাতো, তো টিনটা একটু জং ধরে যেত, একটা ক্ষয়ক্ষতি হতো। আর নির্বাচন এবার বাংলাদেশের নির্বাচন কমিশনার একটা সুন্দর একটা প্রস্তাব দিছে, সেই প্রস্তাব আমার খুব ভালো লাগছে। তা রাস্তাঘাটে রাস্তাঘাটে ওই যে পোস্টার যে লাগায় না, পোস্টার লাগায় যে পলিথিন যে লাগায়, এটা কিন্তু পরিবেশের জন্য খুব ক্ষতিকর। এটা নির্বাচন কমিশন খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে যে এই রাস্তাঘাটে পোস্টার লাগানো যাবে না, কোনো ঘরের দেয়ালের সাথে ওই পোস্টার লাগানো যাবে না। এটা সবচেয়ে ভালো একটা কাজ করছে, এটা আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। কারণ আমি দেখি, যখন ছোটোবেলায় আমি দেখছি, এখন তো নাই, ছোটোবেলায় দেখছি এই রাস্তাঘাটে মানে প্রতিটা মানে প্রতিযোগিতা লাগাতো, পোস্টার লাগাতে নিয়ে, মানে ওর ওর আগে মানে যে দলের প্রার্থী আছে, ওরা কী করতো কি, এক দল লাগাইতো, পরবর্তী কিছু ওই মানে রাস্তা যখন একটু পোস্টার যখন লাগায়, উপরে উপরে লাগাইতো, এইভাবে লাগাতো। তো এটা নিয়ে প্রতিযোগিতা হতো, এমনকি মারামারি পর্যন্ত হতো। দুই দলে গ্রুপিং করে মারামারি পর্যন্ত হতো যে হ্যাঁ, ও আমার পোস্টার ছিঁড়ছে, তা ওটা আমার আমার দলের পোস্টার, ও উপরে লাগাবে কেন পোস্টার, আমারটা নিচে থাকবে কেন, এইগুলি নিয়ে নিয়ে পোস্টার মানে মারামারি হতো দুই দলে। তা যাই, নির্বাচন কমিশনটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে যে পোস্টারটা লাগায়নি। এবার কিন্তু রাস্তাঘাটে আমি যে এখন দেখাই, আমি ওই পাশে যে রাস্তা আছে আমাদের গ্রামের, এটা দেখেন কোনো প্রকার রাস্তা নেই। আমি ছোটোবেলায় দেখতাম যে গাছের ডালের সাথে বা ইয়ের সাথে পোস্টারটা লাগাচ্ছে, কিন্তু এবার কিন্তু পোস্টার নাই। এটা সবচেয়ে ভালো একটা উদ্যোগ, নির্বাচন কমিশন ভালোই একটা খুব সুন্দর একটা প্রস্তাব দিছে। আর আমি একটা বলি যে এটা পরিবেশকে দূষিত হবে না, কারণ কি পোস্টার যখন লাগায় তখন কী করে, ওই যে পলিথিন যে একটা ইয়ে আছে যে প্লাস্টিকের, ওটা দেওয়ার পরে কী করে, যখন নির্বাচন যখন শেষ হয়ে যায়, তখন কি করে ওই পোস্টার করে মাটিতে পড়ে যায়, তখন কি করে পরিবেশের দূষণ হয়, হয়তো দেখা যায় পলিথিনটা মাটির নিচে পড়ে যায়, হয়তো ফসল ঠিকমতো হয় না, এটা পরিবেশের ক্ষতি হয়। তো যাই হোক, এটা নির্বাচন কমিশন ভালো। আর ছোটোবেলা আরেকটা দেখতাম, নির্বাচন আসলে আমি ছোটোবেলায় যখন দেখছি যে ভাই বিড়ি সিগারেট দিত। তা যেহেতু আমি ধূমপান করি না, ধূমপান আমি ওই যে ছোটোবেলা থেকে ওই বিড়ি বলেন, সিগারেট বলেন, এগুলি খাই না। তা ছোটোবেলা দেখতাম যে প্রার্থীরা করতো কি, ওই দিত, ওই যে মানুষকে বিড়ি, সিগারেট এগুলি দিত, জর্দা, পান এগুলি দিত।
তা এগুলি দিয়ে তো ভোট চাইতো যে ভাই আপনারা আমাকে ভোটটা দিয়েন, ভাই ভোটটা দিয়েন। কিন্তু এই সুন্দর পরিবেশটাও এবার কিন্তু নাই। এবার ১৩ দল জাতীয় সংসদ নির্বাচন তো হচ্ছে। আমাদের এখানে বিএনপির এক প্রার্থী দাঁড়াচ্ছে, জামাতের এক প্রার্থী দাঁড়াচ্ছে। যাই কি ২ দলের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই কে হবে সেটা আমি এখনো বলব না। কারণ কি আমি যে রাজনীতি করি না। যে দলই উঠুক এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো আমি যেটা বলতেছি যে এই ২ দলের প্রার্থী যা আমাদের বগুড়ায় ১ আসন, আমি বগুড়া সারিয়াকান্দি সোনাতলা একটা আসন। তো এই আসনে আমি দেখলাম না, ছোটোবেলা যেটা দেখছি যে বিড়ি, সিগারেট, পান এগুলো দিত। এখন কোনো সেটা দেখা যায় না। কারণটা যে কি বুঝি না। আসলে মানুষের ওই প্রার্থীর কাছে টাকা নেয় না কি বুঝি না। আচ্ছা যাই হোক, এটা মনে হয় নির্বাচন কমিশন হয়তো সিদ্ধান্ত নিচ্ছে যে আপনারা যখন প্রার্থীদেরকে বিড়ি, সিগারেট দিবেন না। এটা সবচেয়ে ভালো একটা সুন্দর একটা উদ্যোগ। কারণ কি এই বিড়ি, সিগারেট নিয়েও দেখা যাচ্ছে যে গণ্ডগোল সৃষ্টি হয়। যেমন পোস্টার নিয়ে এর আগে বললাম যে পোস্টার নিয়ে বা মার্কা নিয়ে যখন একটা ইয়ে হতো, মানে মারামারি হতো, এই বিড়ি, সিগারেট নিয়েও বা পান নিয়েও ঝামেলা হতো। এটা আমি ফেসবুকে বা ইউটিউবে বা তারপরে হচ্ছে আপনার এগুলিতে টেলিভিশন এগুলি দেখতাম। দেখানোর পরে এগুলি মাঝে মধ্যে মনে হয় যে আর যে কোনো কাজ নাই। এইসব সাধারণ যারা ভোটার আছে এদের কাজ নাই। এই সামান্য বিড়ি, সিগারেট মার্কা মারামারি করা লাগবে। আসলে মানুষের কোনো ইয়ে নাই। তো এগুলো ভাই, এবং অনেকে আবার এগুলি নিয়ে প্রাণহানি ঘটনাও ঘটে। ছোটোবেলা দেখছি যে এই ২ গ্রুপে মারামারি করে অনেক লোক এটা মারা গেছে। আমি যদি আপনাদেরকে বলি অনেক লোক। তা আমি একটা আপনাদের কথা বলি, যে লোকগুলো যা মারা যায় ওগুলি কি কেন্দ্রীয় পদে কোনো দায়িত্ব নেয়? যে দলেরই হোক। আমি চাই যে বাংলাদেশে নির্বাচন আসলে সুষ্ঠু সুন্দর ধারাতে নির্বাচনের জন্য হয়। এই নির্বাচন আসলে কারোর জন্য প্রাণহানি ঘটনা নয়। সামান্য একটি তুচ্ছ একটা ঘটনা নিয়ে এটার জন্য প্রাণহানি কোনো ঘটনা যেন না ঘটে। আর প্রাণহানি ঘটনা ঘটলে যে ওদের তো একটা পরিবার আছে, সেই পরিবার দায়িত্বটা কে নেবে? কেন্দ্রীয় যারা যেগুলো দলের যে কেন্দ্রীয় যে নেতারা আছে ওরা কি দায়িত্ব নেবে? হয়তো তারা আসলো, শোক প্রস্তাব পালন করলো, কবরে গিয়ে ফুল দিল, বলল যে ও হচ্ছে আমার দলে কর্মী ছিল, তা ওর জন্য এই আমার দলে প্রচণ্ড ক্ষতি হয়ে গেল। এগুলি বলে সাধারণত প্রার্থীরা, যে যারা নির্বাচনের যেগুলো প্রার্থীরা আছে এগুলি বলে। এটা কয়দিন থাকবে ওই তো হলে ১ মাস ২ মাস হয়তো মানুষ মনে রাখে। তারপর যে মারা গেল তারা কিন্তু মনে রাখে না। কিন্তু মনে রাখে কারা? এসব তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা কিন্তু মনে রাখে। তাই আমি বলবো যে আপনারা এই সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারোর জন্য প্রাণহানি ঘটনা না ঘটে। সেজন্য নির্বাচন কমিশনার আমি ধন্যবাদ জানাই যে এই জিনিসটা ভালো করছে যে ওই কোনো পান, বিড়ি, সিগারেট বা দেয়ালে পোস্টার লাগানো যাবে না। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। আর আমি আরেকটা কথা বলতে চাই যে নির্বাচন থেকে কথা বলছি, ১৩ দল জাতীয় সংসদ নির্বাচন। এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি জামাতের মধ্যে, বাস ভালো কথা। এখন যেহেতু রাজনীতি আমি করি না, আবার বিএনপি থেকে বলা হচ্ছে, আমি যেহেতু কয়েকদিন হয়ে ভাষণটা শুনতেছি, ওই তারেক রহমান সাহেবের ভাষণ শুনতেছি, আর জামাতের যে আমির আছে শফিকুর রহমান সাহেব, ওনার ভাষণও শুনতেছি, ইউটিউবে লাইভ দেখতেছি। তা বারবার তারেক রহমান সাহেব বারবার বলতেছে যে ফ্যামিলি কার্ড দিবে। যাই হোক, এটাকে ভালো একটা উদ্যোগ। ওনারা যদি দিতে পারে বাংলাদেশে যেহেতু বাংলাদেশের পরিবার সংখ্যা আমার জানাবো, তাই আমি যতটুকু জানি, এর বেশি হতে পারে, কমও হতে পারে, যতটুকু আমি জানি আমার আইডিয়াতে বলতেছি। আমার আইডিয়াও না, হয়তো বা ৪ কোটি মতো পরিবার আছে বাংলাদেশে, ৪ কোটি বেশি হতে পারে। তো হ্যাঁ বেশি হবে, কিন্তু কম হবে না। ৪ কোটির একটু বেশি হবে, কিন্তু কম হবে না। আচ্ছা, ৪ কোটি পরিবার যদি ফ্যামিলি কার্ড যদি দেওয়া হয়, তাহলে এই টাকাটা আসবে কোথায় থেকে? এটা হচ্ছে তারেক রহমান সাহেব, উনি ভালো জানে। তা এখন যাই হোক, যদি উনি দিতে চাইছে অবশ্যই উনি দিবে। আর জামাতের আমির উনিও বলছে যে ওনারা যদি ক্ষমতা যেতে পারে, বা এনসিপি ওনারা যদি ক্ষমতা যেতে পারে, বাংলাদেশ অনেক সুন্দর বেকার সমস্যার সমাধান করবে, এগুলি বক্তব্য শোনা যাচ্ছে। তো যাই হোক, ২ দলই ভালো ভালো কথা বলছে। তাই আমি ২ দলকে বলতে চাই যে ওদের প্রস্তাব কিন্তু ভালো। ২ দলের যে সুন্দর প্রস্তাবগুলো দিচ্ছে তা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু এই ২ দলের ভিতরে যাচাই বাছাই করে আপনারাই ভোট দিন। আমি বলবো না যে আপনারা কাকে ভোট দেবেন, আপনারা অনেক চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন। কিন্তু আমার কথা হলো যে এই যে নির্বাচন নিয়ে কোনো মারামারি যেন না হয়।
এর মধ্যে তুচ্ছ ঘটনা কিছু ঘটছে। আমি কয়েকদিন হলে, যেটা আজকে 1 তারিখ, আজকে ফেব্রুয়ারি মাসে 1 তারিখ। তো কিছু কিছু তুচ্ছ ঘটনা একটু ঘটছে। যেমন একজনকে দেখলাম, আমি কোন দল সেটা বলছি না, আপনারা হয়তো দেখছেন। আমি যেহেতু রাজনীতি করি না, রাজনীতির বিষয়ে কিছু এটা বলতে চাচ্ছি না, যে একজনে এই জায়গায় একটা ঘুষি মারছে, ঘুষি মারে সেই লোকটা মারা গেছে। আমি একটা ইয়েতে দেখলাম, ফেসবুকে দেখলাম। তো এই যে লোকটা যে মারা গেল, হয়তো বা দেখা যাচ্ছে যে ইয়ে হবে কি, যে মারা যেতে গেল, তো হয়তো বা মামলা হবে, দুই পক্ষের মামলা টামলা হবে। এখন দেখা যায় আর্থিক খরচ তো দুইজনেরই, যে দল মারা গেছে তারও হয়তো মামলা হবে। মামলা হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে যে আদালতে দৌড়াদৌড়ি করবে। এই যে অর্থের যে খরচ হলো, তারপরে দেখা যাচ্ছে যে যে লোকটা মারা গেল, তার ওই দায়িত্বটা কে নেবে? কেন্দ্রীয় প্রশাসনের দায়িত্ব নেবে? এত সোজা? হয়তো দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর খরচ দেবে, 1 মাস 2 মাস খরচ দেবে, তারপর আর তো দিবে না। তা সেজন্য আমি বলি যে আপনারা কোনো মারামারি, যেহেতু 12 তারিখে ভোর, আজকে হচ্ছে 1 তারিখ, আজ 1 ফেব্রুয়ারি, আজকে হয়তো রাত 8টায় এই ভিডিওটা আমি দিব। 12 তারিখে নির্বাচন, 13 তারিখে হয়তো সরকার গঠন করবে। তা 13 তারিখে যেই সরকার গঠন না করুক, যে বিএনপি আসুক না জামাত আসুক, যেটাই আসুক না কেন, দেশটা যেন সুন্দরভাবে, এখন সুন্দরভাবে যেন একটু ভোটের যে পরিবেশটা যেন ঠিক থাকে। আর অতীতে যে নির্বাচনগুলো যে হয়েছে, আমি দেখেছি যে কী নির্বাচন হয়েছে সেটা আপনারা ভালো জানেন, আমার চাইতে ভালো জানেন। যেহেতু আমি ট্রাভেল ব্লগ করি, সাধারণ ব্লগ নিয়ে ব্যস্ত থাকি, বা আমি আমার কবিতর, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন খামার নিয়ে ব্যস্ত থাকি। রাজনীতি নিয়ে অতটা আমি সব কিছু বলতে পারবো না। তো যে নির্বাচনের কথা যে বলতেছি, ভোটটা কেমন হয়েছে সেটা আপনারা ভালো জানেন। সেটা হয়তো বা আপনারা রেডিও, টেলিভিশন, তারপরে হচ্ছে ফেসবুক, ইউটিউব এগুলি দেখছেন হয়তো, বা অনেকে হয়তো এটা নিয়ে হয়তো বা টিকটকও করেছে এই নির্বাচনটা নিয়ে। তো এই নির্বাচন যেন যে বাংলাদেশের জন্য আর না হয়, নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হয়, মানুষ যেন ভোট দিতে পারে। আর এই 13 দল জাতীয় সংসদ নির্বাচনে এখন কোন দলের সমর্থনটা বেশি, এটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে দলই হোক, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কমেন্টে জানাবেন, তাহলে দেখবো যে কোন দলের সমর্থনটা বেশি। যা আমার যারা ভিউয়ার্স আছেন, বা আমার যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা হয়তো আমার কমেন্টে জানাবেন। আর আজকে হচ্ছে কবিতার ভিডিও করছি না। আর এরপরে হচ্ছে আমি ওই, আজকে যদি 1 তারিখ, তারপরে হচ্ছে বগুড়ার যে দর্শনীয় স্থানগুলি, আগে আমি ভিডিওতে বলেছি, দর্শনীয় স্থানগুলো আমি আপনাদের দেখাবো, যে বাংলাদেশের যে কিছু। তারপরে আগে বগুড়া দেখাবো। বগুড়া আপাতত এখন 15টা ভিডিও হয়, ফেব্রুয়ারি মাসে 15টা ভিডিও থাকবে দর্শনীয় স্থানগুলো, বাংলাদেশ ইতিহাস নিয়ে ওগুলো ভিডিও আমি করব। তারপরে কবিতার মাঝে মাঝে কবিতার ভিডিও দিব, আর শর্ট ভিডিও দিব আর কি। তো আমার চ্যানেলের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আপনারা অবশ্যই এটা ভুলবেন না যে এই নির্বাচনটা যেন একটু সুষ্ঠু সুন্দরভাবে যেন হয়। আর এই নির্বাচনটা যেন আপনারা কোন দলকে বিজয় করবেন, কোন দলের সমর্থনটা বেশি, এরকম কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার জানা মতো, আমি যতটুকু জানি, এই বাংলাদেশের তরুণ ভোটার যারা আছে, তরুণ ভোটার যারা আছে, আর যে প্রবাসী যারা আছেন, এই প্রবাসী ভোটার, আর হচ্ছে ওই কী জানি বলে, তরুণ ভোটার যারা আছে, এই এরা যে ভোটটা দিবে, এরা যে সিদ্ধান্ত নেবে, তারাই ক্ষমতা যাবে। আমার কথাটা লিখে রাখেন। আমি আবারও বলছি, যে যে প্রবাসী যারা ভোটার আছে, ওরা যে ভোটগুলো দিবে, যে পোস্টাল ভোটারের মাধ্যমে যে ভোটের রায় দিবে, আর হচ্ছে তরুণ পর্যায়ে যারা ভোট আছে, এই তরুণ পর্যায়ে ভোট, আর হচ্ছে পোস্টাল প্রবাসী যারা ভোটার আছে, এরা যে ভোটগুলো যাকে বেশি দিবে তারাই ক্ষমতা যাবে। আর মনে রাখবেন, তা আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন বাংলাদেশের 64 জেলার জন্য যেতে পারি, 64 জেলার দর্শনীয় স্থানগুলোর জন্য ভিডিও করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।